ভালোবাসা আমার সকল বন্ধুকে। চলো, সকালে আমার ছোট মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আনাজ ফানাজ কাটবো। এই যে বাজার করে এনেছে দেখো, লাউ শাক, পটল। তো বিছানাটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি। এদিকে বড় মেয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে, ওকে খাইয়েও দিয়েছি। এখনও ছোট মেয়েকে খাওয়ানো হয়নি। এদিকে ওর বাবার জন্য ও দুধ দিয়ে করছি ওটস, তো কড়াতে দুধ দিয়ে দিলাম, দিয়ে ওটসটা দিয়ে দিয়েছি। তো ভালো করে দেখো ফুটে গেছে এবং ঘন ঘন হয়েছে। ওটসটাকে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে টেবিলে নিয়ে চলে এসেছি। আর এদিকে ছোট মেয়ের খাবারটা আমি গুলে নিয়ে ওকে টেবিলে বসে খাওয়াচ্ছি। আর এদিকে ওর বাবা সকালের খাওয়া দাওয়া তো মিটলো, এবার দুপুরের জন্য রান্নার ব্যবস্থা হয়ে গেছে এবং রান্না করা শুরু করে দিয়েছি। তো চলো কী রান্না করছি তোমাদের দেখাই। নিয়ে নিয়েছি আলু আর লাউ শাকের করবো পোস্ত, আর ওটা আলুর মতো কেটে নিয়েছি, কাঁকরোল ভাজবো। আর ওদিকে তো প্রথমেই দেখালাম প্রেসারে নিয়ে নিয়েছি একদম মেয়ের ঝোল, ওটা একটু গরম জলে ধুতে দিয়েছি। তো কাঁকরোলটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে প্রেসারেরটা ফুটে গেলে আমি ছেঁকে নেবো। তো চলো কাঁকরোলটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো প্রেসারের সব সবজিগুলো ফুটে গেছে, আমি ছেঁকে নিয়েছি, নিয়ে প্রেসারের ডালটা ধুয়ে আর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো দেওয়ার পর এদিকে দেখো কাঁকরোলে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে ঝোলের মধ্যেও একটু আমি নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে আমি এটা আটকে দেবো, প্রেসারটা বসিয়ে দেবো ঝোল হতে। তো ঝোলটা ওইদিকে হোক, এদিকে দেখো ঝোল বসাতে বসাতে আমার হয়ে গেছে কাঁকরোলটা। আর এদিকে আমি পোস্তটাও বেটে নিয়ে চলে এসেছি। এবার হাঁড়িতে জল দিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দেবো ভাতের জন্য। তো কাঁকরোলটাকে তুলে নিয়েছি, নিয়ে ওর মধ্যে এবার আমি আলুটা দিয়ে দেবো, কারণ আমি করব পোস্ত বলেছি কুমড়ো শাক দিয়ে, কুমড়ো দিয়ে নয়, কুমড়ো শাক দিয়ে করব পোস্ত। তো আলুটাকে প্রথমে হালকা করে ভেজে নেবো এবং একটু নুন দিয়ে দেবো। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে নেড়ে নিয়েছি। এদিকে প্রেসারে সিটি পড়ে গেছে একটা। তো তারপরে আমি প্রেসার কুকারটা আলুটা একটু নেড়ে নিলাম, নিয়ে এবার আমি শাকটা দিয়ে দেবো। তো চলো শাকটা তো দিয়ে দিলাম, দেওয়ার পর ওর মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে প্রেসারটাকে আমি এবার নামিয়ে নেবো, কারণ ঝোলে 3টে সিটি পড়ে গেছে, অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দেখো পোস্ত আর জলটা দিয়ে দিলাম। তো ভালো করে আমি মিশিয়ে নেবো, নেওয়ার পর আমি কিন্তু চাপা দিয়ে দেবো, কারণ ওটা সেদ্ধ হতে হবে, সেদ্ধ করার না। তো চাপা দিয়ে দিয়েছি, দিয়ে ঝোলটাকে নামিয়ে নিলাম। ঝোলটাকে নামিয়ে নিয়ে আমি চালটা ধুয়ে নেবো। তো চলো চালটা ধুয়ে নিই, দুবেলার ভাতের চাল নিয়েছি। তো ধুয়ে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এদিকে হাঁড়িতে আমি জলও বসিয়ে দিয়েছি, প্রেসারটা নামিয়ে দিয়েছি। তো চালটা ধুয়ে নিয়েছি, এবার আমি হাঁড়িতে দিয়ে দেবো। তো হাঁড়িতে চাল দিয়ে এবার আমি দেখো প্রেসারটা খুলে নিচ্ছি, নিয়ে ঝোলটা ঢেলে নেবো। তো চলো প্রেসারটা খুলে নিই। প্রেসারটা খুলে নিয়ে ঝোলটা তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবার আমি চাপাটা খুলে দেখব। এবার এখনও লাউ শাক হয় না, তো সেই জন্য আমি মাছের ঝালের জন্য মশলাটা বেটে নিলাম। সাদা কালো সর্ষে, নুন, কাঁচা লঙ্কা, পোস্ত আর একটু তিল দিয়েছি, দিয়ে বেটে নিয়ে চলে এসেছি। এবার দেখো বাটার পর ঢাকনাটা খুলে দেখি সবজি এবং আলু এবং শাক সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু জলটা মরলেই আমি নামিয়ে নেব। তো দেখো শুকনো শুকনো করে পোস্তটা নামিয়ে নিয়েছি। তো আগেই তোমাদের দেখিয়েছি মাছের ঝালটা কিভাবে করব। তো তোমরা দেখো মাছের ঝালটা আমি কিভাবে করছি। এই মাছগুলো হচ্ছে খয়রা মাছ। তো তার আগে মেয়ের ঝোলটা আমি সাদলে নেবো শিঙি মাছ দিয়ে। ঝোলটা তো সেদ্ধ হয়েই গেছে, শিঙি মাছটা দেবো, দিয়ে ঝোলটা দিয়ে ফুটিয়ে নেবো। তো চলো শিঙি মাছগুলো তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, এবার ঝোলটা ঢেলে দিয়েছি, দিয়ে ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। তো ঝোলটা তো ফুটে গেছে, চাপা দিয়ে দিয়েছিলাম, ভাতটাও এদিকে ফুটে গেছে, আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি। তো চলো ঝোলটা নামিয়ে নিই। তো ঝোলটা দেখো নামিয়ে নিয়ে আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এদিকে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তোমরাও দেখে নাও আমি খয়রা মাছটা কিভাবে করি, একদম ইলিশ মাছের মতো খেতে লাগবে খয়রা মাছ। এদিকে দেখো মশলাটা তো বেটে বাটিতে ঢেলে রেখে দিয়েছি, তোমাদেরকে বলেইছি কী কী মশলা দিয়েছি। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত আমি তুলে নিয়েছি। কড়াতে এখনও 4টে আছে, ওই 4টেও তুলে নেবো। নেওয়ার পর আমি কড়াতে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেখো সমস্ত মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পর আমি মধ্যে একটু
জল দিয়ে দেবো, বেশি নাড়া যাবে না, সর্ষে আছে তেতো হয়ে যাবে। তো জল দিয়ে ওর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু নুন আর সামান্য চিনিও দিয়েছি টেস্ট আনার জন্য। দিয়ে দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু বেশি নাড়বো না, একটু শুধু খুন্তি দিয়ে মিশিয়ে আমি চাপা দিয়ে দেবো, কারণ ভাপের মধ্যে হবে তবে ইলিশ ইলিশ ভাবটা আসবে, কারণ এই খয়রা মাছগুলো খেতে একটু ইলিশ মাছের মতনই হয়। তো দেখো আমি খানিকক্ষণ চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি। তো 10-15 মিনিট রাখার পর আমি খুলে তোমাদেরকে দেখাবো মাছের কালারটা কেমন এসেছে। তো দেখো 10-15 মিনিট পর আমি খুলেছি, মাছের কালারটা ঠিক এই রকম এসছে, আর স্বাদটাও ভীষণ এসছে। দেখো আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর মাছটা হয়েছে না? তো তাই জন্য তোমরাও এভাবে বাড়িতে বানিও এবং খেয়ে বলো কেমন হয়েছে। তো দেখো মাছটা কত সুন্দর দেখতে লাগছে। তো চলো দুপুরের খাওয়া দাওয়া শুরু করা যাক। তো নিয়ে নিয়েছি ভাত, এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর বড়ি আলু বেগুন দিয়ে শাক ভাজা, আর নিয়ে নিয়েছি কাঁকরোল ভাজা, লাউ শাক পোস্ত, আর এই যে মাছের ঝাল। আর এই যে ঝোলটা ওর বাবা খাচ্ছে, আমি খাবো না, মেয়ে একটু খেয়ে নিয়েছে, আর ওর বাবাকেটা ওর বাবা খাচ্ছে। তো চলো আমি লাউ শাক পোস্তটা খেয়ে নিই, খেয়ে তোমাদের বলি কেমন খেতে হয়েছে। লাউ শাকটা খুবই ভালো লাগছে, কারণ লাউ শাকটা যখন ডাঁটাটা চিবোচ্ছি আমি, মিষ্টি মিষ্টি লাগছে। এবার চলো মাছটা খেয়ে তোমাদেরকে বলি কেমন লাগছে, ইলিশ মাছের মতো লাগছে কি না। বললাম তো, তবে আমি রান্না করার সময় একটু টেস্ট করেছি, সেই জন্যেই বলেছি। তবে ভাত দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। কাঁচা লঙ্কাটা ভালো করে আগে মেখে নিই ভাতে, তারপরে খাই। হুম। ওহ, একদম ইলিশ। তোমরা একবার এই খয়রা মাছটা এভাবে বানিও এবং আমাকে বলো কেমন হয়েছে। অনেক ভালোবাসা, টাটা। এবং আজকের ব্লগটি এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তো আমার কাজের উৎসাহ বাড়ে। তো সকল বন্ধুকে এটাই বলবো, প্লিজ আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। সকলকে টাটা, আমার তরফ থেকে অনেক ভালোবাসা।